মানুষের জীবনে আসলে সমস্যার শেষ নাই। কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। কোন দিন গ্যাস থাকে না, কোন দিন পানি থাকে না, কোন দিন আবার কারেন্ট থাকে না। আজকের সমস্যা হলো সারাদিন বাসায় পানি নাই। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। পানি তো একটা সাময়িক সমস্যা, এটা সমস্যার সমাধান হয়েই যাবে। কি রান্না করব করতে করতে ফ্রিজ থেকে একটা চিকেন নামিয়ে নিলাম। চিকেনটা রান্না করলে মোটামুটি আমাদের 2 বেলাই হয়ে যাবে। আর একটা তিত করলা ভাজি করে নিলাম। যেহেতু পানি নেই সেহেতু বেশি রান্নাবান্নার ঝামেলা করব না। ফার্স্টেই আমি একটা চুলায় পাত্র বসিয়ে তার মধ্যে পেঁয়াজটা লাল করে নিলাম। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেলে সব বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিব। যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দেওয়া হয়ে গেলে তারপর গুঁড়া মশলা দিব, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো এক এক করে দিয়ে নিব। দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা যত ভালো মতো কষা হবে তখন রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে। এই যে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই মশলাটা ভালোভাবে তো কষানো হয়ে যাবে। যখন কষানো হয়ে যাবে তখন যে ধুয়ে রাখা মুরগি ছিল সেটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। যেহেতু কক মুরগি সেহেতু বেশি একটা মুরগিতে পানি অ্যাড করা লাগবে না। কষানোর সময় মুরগিটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়, তাই আমরা অল্প পানিতেই আজকে মুরগিটাকে রান্না করে নিব। আজকে মুরগি রান্না করার সময় আমি আলু আর একটু ওল অ্যাড করব। আর যেহেতু মুরগি মাংস সেহেতু আলুটাকে একটু হালকা ভেজে নিয়েছিলাম। হালকা ভেজে রাখার ফলে আমার আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন মুরগি মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি আলু আর ওল অ্যাড করে দিলাম। আর অন্য চুলায় তিত করলা ভাজিটাও বসিয়ে দিলাম। তিত করলা ভাজিটাও এটার সাথে করে নিচ্ছিলাম। আমাদের জীবনে পানি একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। পানি না থাকলে তখনই আসলে বোঝা যায় পানির মর্মতা। আর যখন থাকে তখন আসলে আমরা খেয়ালই করি না পানি কোথায় পড়তেছে না পড়তেছে। এই যে এখন ভালো মতো আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। অল্প পানি দিব, গা মাখা মাখা করে ঝোল রাখবো, বেশি একটা পানি অ্যাড করব না এটার মধ্যে। এই যে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এখন এটাকে আমি রান্নার জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার আজকে রান্নাবান্না আপনাদের কার কাছে কেমন লেগেলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।